আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন, মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, বাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতের শর্ট পড়ে গেছে এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন, হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নাই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি কয় রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন? আপনি বাতে না খাইবেন, রোজা রাখছেন কিত্তেন? কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে, বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এ পড়ছে, আর কি পড়ছে? নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কেরাতের কি দশা? তাব্বাতিয়াত তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালান, এরুন নামাজ 200 রাকাত পড়লে কি? হ্যাঁ, এই নামাজে 200 রাকাত পড়লে কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত করেন তারাবি, ওড়েন আর নামেন, ওড়েন আর নামেন। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন রাত্রি জাগরণ, শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও, ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না, ভাইয়া রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন, বলে দিও তুমি, ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। এটা হাদিস। নবীজি বলেন, মুমিন খোঁটা দানকারী হয় না। খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার 1 সপ্তাহ পরে, বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম, বেটা দেখতে না খাওয়ানি ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না? খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। ভালো লাগে হাদিস আল্লাহ করে দেবেন।